সে একটা ফিজিক্যাল রিলেশন করার জন্য, একটা বেবি নেওয়ার জন্য সে মালয়েশিয়াতে গেছে। তুমি কি এয়ারপোর্টে আসবা আমাকে নিতে, না আমি বাসায় চলে আসবো? তা আমি গেলাম এয়ারপোর্টে। একটা সময় তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। 2008 সালে বিদেশে চলে যাই। 19 সালে তখন আমার সাথে ফেসবুকে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে লকডাউনের সময় চলে আসলো। তখন আমার ব্যবসা হয়ে যাবো, আমি কাজ করবো, এখানে টুইটার আমাদের বন্ধ। তখন ওটা মালয়েশিয়ায় বিজনেস করতেন। হ্যাঁ, তখন কথাবার্তা হইতো তার সাথে বেশি ওই সময়টা, কারণ ফ্রিডম ছিলাম, সারাদিন বাসায় থাকতে হইতো। এখন জানতে পারলাম যে তার হাজবেন্ড আছে, একজন সরকারি কর্মকর্তা। ওনার হাজবেন্ড ওনার সাথে বিভিন্নভাবে টর্চারিং করে, মাইন্ড করে, ইত্যাদি ইত্যাদি। তার সাথে কথা বলতেছি, সেও কন্টিনিউ প্রত্যেক দিন মিনিমাম 20 ঘন্টাও কথা হয়। তো এভাবে চলতে থাকে কিছুদিন। থাকার পরে তার সাথে আবার মোটামুটি একটা রিলেশন তৈরি হয়ে যায়। তার একটা মেয়ে আছে বললো, আচ্ছা যে মেনে নিছি এবং বিশ্বাসও করছি। যে হঠাৎ একদিন তার কন্ট্যাক্ট সব বন্ধ থাকে। 3 দিন পরে আমি তার ফোন খুলছি, ফোন দিলাম, একটা মহিলা ধরছে, তার মা। তখন আমি বললাম যে আপনার মেয়ে কোথায়? উনি বললো যে ও তো অসুস্থ, হসপিটালে, হাজবেন্ড তাকে টর্চার করছে, সে ঘুম ওষুধ অনেকগুলা খাইছে। তার মা, কার মা? আর তুমি কি বলছো? হ্যাঁ বলছি। কয় বাবা, আমি তোমার মায়ের বয়সী, তোমার কাছে একটা কথা বলি, ওর সংসারটা তুমি নষ্ট করো না। ও তো একটা বাচ্চার মা, এবারে সংসার করতেছে, তোমার পায়ে ধরি। মানে উনি আমাকে যেভাবে বলছে, আমার মা আমার মনে হয় আমাকে বলছে, আমি এটুকু মনে করে আমি তার মেয়ের সাথে সম্পর্কটা দূরত্ব তৈরি করলাম। মোটামুটি আমার সাথে 3 মাস কন্টিনিউ কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল, প্রায় 3 থেকে 4 মাস পরে। তো ওই সময় উনি আমাকে ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে যে তুমি কি এয়ারপোর্টে আসবা আমাকে নিতে, না আমি বাসায় চলে আসবো? হঠাৎ করে ওই মেয়েটা আপনাকে মালয়েশিয়ার এয়ারপোর্টে গিয়ে ফোন দিয়েছে, এসে মালয়েশিয়া চলে গেছে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে একটা মেয়ে মানুষ এখানে আসবে, কোন একটা সমস্যা তৈরি হলে তো ওর ফ্যামিলি হয়তো জানবে যে আমি এখানে আসছি। তা আমি গেলাম এয়ারপোর্টে, রিসিভ করে নিয়ে আসলাম। সে বলতেছে যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো না, তুমি আমার সাথে যোগাযোগ করো না, কারণ কি? তো আমি বললাম যে কারণ তো অবশ্যই কিছু না কিছু আছে, বাট আমি মনে হয় সম্পর্ক রাখতে পারবো না। তো সে আমার সাথে একটা রিলেশন, ফিজিক্যাল রিলেশন করে একটা বাচ্চা নিবে, এটা ইচ্ছা পোষণ করতেছে। হ্যাঁ, সে একটা ফিজিক্যাল রিলেশন করার জন্য, একটা বেবি নেওয়ার জন্য সে মালয়েশিয়াতে গেছে। একটা সময় তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়, স্বামী স্ত্রী হিসেবে। সে এখানে 8 দিন ছিল, তারপর সে চলে আসলো। তো তখন বাচ্চা কনসেপ্ট করেনি, তার সাথে কন্টিনিউ আর কথা হচ্ছে না আগের মতো। ডিস্টেন্স আবার তৈরি গেল। 22 সালে আমার দোকানে আমি যখন বসেছিলাম, ইমিগ্রেশন থেকে আসা পাসপোর্ট চার্জ ভেরিফাই করতে গিয়ে 1 নম্বর পাসপোর্ট ওয়েস্ট হয়ে গেছে। তখন তারা আমার নিয়ে গেল মালয়েশিয়ান পুলিশ। তারপরে আমি জেলে ছিলাম ওইখানে। মালয়েশিয়াতে কতদিন জেলে ছিলেন? 2 মাস 6 দিন। 2 মাস 6 দিন তো তার সাথে আমার কন্ট্যাক্ট নেই। সে খবর নিছে জেলে আছি, ওকে ওখান থেকে ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিছি। বাংলাদেশে এসে এয়ারপোর্টে নামার পরে তখন আমি ওখানে একটা হোটেলে উঠলাম। ফোন ওখানে করতে করতে উনি জানে আমি বাংলাদেশ আসছি। তখন সে আমাকে ফোন দিল যে তুমি এক কাজ করো, আমার বাসায় আসো। সরি, এটা কিভাবে সম্ভব? তোমার বাসাতে তোমার হাজবেন্ড আছে। আমি তো 6 তারিখে তাকে ডিভোর্স দিছি, আলাদা বাসায় আছে। তো গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি কেউ নেই বাসায়, উনি একা। তো যাই হোক, ফিজিক্যাল রিলেশন হইলো। আমি তার কাছে একটা জিম্বি হয়ে গেলাম। তারপরে ওখান থেকে আত্মীয় বাসায় চলে যাওয়ার পর তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হইতেছে, ডেইলি বা 2-1 দিন পর পর আমি দেখা হইতেছে। তো সে আমাকে বললো যে চলো এক কাজ করি, আমাদের কিছু একান্ত সময় কাটাইতে কোথাও চলে যাই। তো মালয়েশিয়াতে আমার ফ্রেন্ড ছিল মেহেরপুরে, ওদের বাসায় গেলাম। মেহেরপুর চলে গেলেন না? মেহেরপুর, খুলনায়, বাগেরহাট, এই 3 জায়গায় বেড়ালেন। 6 থেকে 7 দিন। কেউ কাউকে বিয়ে করি, বাট এই ধরনের কোনো কমিটমেন্টও আসেনি যে বিয়ে করবেন, আমি করবো বা সে করবে। জাস্ট সম্পর্ক চলতেছে। মেহেরপুর থেকে যেদিন আসলাম তার 2 দিন পর তার হাজবেন্ডের বাসায় চলে গেল। ডিভোর্স দেওয়া সে হাজবেন্ডের কাছে চলে যায়। আবার সে বাসায় চলে যায়। আমি তখন তার প্রশ্ন করলাম যে তুমি কেন গেলা? তখন সে বললো যে আসলে বাচ্চাটা তোর কাছে হয়, আমার মেয়েটা কান্নাকাটি করে। তখন তো আমি স্টেপ নিলাম, সরি আমি বিয়ে করতে পারবো। তারপর যোগাযোগ বন্ধ করে দিলাম আমি 1 দিন। পরবর্তীতে আমাকে বিভিন্ন ভয়টা দেখাইলো, যেটা আইন অনুযায়ী করতে পারবে সে। তারপরে 3 দিন পরে সে আমাকে একটা বেবি টেস্ট কিট ফটো দিলে পাঠাইলো, তোমার বাচ্চা। সে তার হাজবেন্ডের বাসা আছে। আনইজি ফিল হইলো। আমি তাকে বললাম বাচ্চা আমার না তার। তার সাথে আমার রিলেশন, ফিজিক্যাল রিলেশন হয় 9 বছর। আমি কিভাবে বুঝবো আমি যে একটা লোকে একটা বাসায় থাকেন, একটা ছাদের তলে, সে আবার স্বামী হয়েছিল। জিনিসটা নিয়ে আমিও আরো কনফিউজ। তখন সে তো আমাকে আর কোনোভাবেই ছাড়ার পথ নেই, নয়তো আমার লাইফ ধ্বংস, মানে জেল কাটতে হইব, যেটা আইন অনুযায়ী আমার শাস্তি হওয়া উচিত। পরবর্তীতে ওনার হাজবেন্ডকে আমি ইনফর্ম করলাম তার ফোন থেকে নাম্বার নিয়ে যে আপনার ওয়াইফ এই করতেছে। তিনি আমাকে উল্টা থ্রেট করে। আমি জানি না আল্লাহ পাক কার বাচ্চা ওটা, তারপরও আমি চুপ হয়ে গেলাম। ইজ্জতের ভয়ে, কেস মামলার ভয়ে পরে একটা বাসা নিলাম।
উনি সকালে আসে, বিকালে যায়। বুঝাইতে পারতেছি না যে তুমি যেটা করতেছো, তুমি ওই বাসায় না যায়, তুমি এখানে থাকো, আমি কষ্ট করে হলেও খাওয়াবো তোমাকে। তার ইন্টেনশন হচ্ছে আমার সাথে তার ফিজিক্যাল রিলেশন করা। সেগুলো পার্ট হচ্ছে তার হাজবেন্ড, তার অবৈধ টাকার প্রতি তার মোহ। তো ভাই আমি তো তখন বলতে পারতেছিলাম না। এভাবে চলতে চলতে যখন মেয়ের ওর পেটের বয়স, বাচ্চার বয়স 4 মাসের বেশি মনে হয়, তখন আমাদের বিয়ে হইল। হওয়ার পরে সে ওইখানে আবার তার হাজবেন্ডের কাছে চলে বলে আমি এই বাসায় চলে আসলাম। আমি বললাম যে এভাবে তো হবে না, তুমি তখন আমার স্ত্রী ছিল না, জোর খাটাইতে পারিনি, এখন তোমার এখানে থাকতে হবে। তখন আমার সাথে তার সম্পর্কের অবনতি করতে শুরু করলো। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেও যদি হই, তার খারাপ স্বামীটাও তার ওয়াইফ কারোর সাথে আসে, কারো বাসায় থাকে, তাকে রান্না করে খাওয়ায়, তার সাথে কি করে, এগুলো তো ভিতরে কাজ করবে। মানবে কি কোনো পুরুষ? মানবে না, আমার মনে হয় না। এতে আমাদের সাথে ঝগড়া হইতে পারেনি, আমি তো খেলনা হয়ে গেছি। আর আমার মামলা খাইতে হইব, নয়তো তার কথা শুনতে হইব। তারপর 2024 সালের 5 তারিখে যখন সে আমার এখানে আসে, প্রত্যেক দিন সকালে ওই বাসা যাবে, রাতে আসবে। আমার এখানে সংসার করতেছে, আমার এখানে চলে আসছে, আবার ওখানে চলে যাচ্ছে সকালে মেয়ের অজুহাতে, গেলে থাকছেও একদিন দুদিন। এতে নিয়ে আমাদের সাথে প্রচন্ড ঝগড়া হয়। ইভেন আমি কখনো কখনো গায়ে হাত তুলছি। ডিভোর্সের ব্যাপারটা ও যে বলছিল আগের হাজবেন্ডকে ডিভোর্স দিছে, এই ব্যাপারটা কি জানলেন? জীবনের ব্যাপারে তো আমি আর আমাকে পেপারও দেখায় নেই। সে কি আদৌ তার ওই হাজবেন্ডকে ডিভোর্স দিছে কিনা এটা আপনি শিওর না, এখনো শিওর হতে পারেন? শিওর হতে পারিনি। আমি তাকে একটাই বলছি যে আমি ডাল ভাত খাবো, আমার পরে সম্পত্তি কোনো লোভ নেই, তাও তুমি আমার কাছে থাকবা, আর যদি এখানে রাখা আমার বাড়ি চলে যাবো, গ্রামের বাড়ি চলে যাবো। আমি তাকে বুঝাইতেই পারতেছিলাম যে সকালে যায় বিকালে আসে, এরকম করে চলতে থাকে। পরে যখন বাচ্চাটা হইলো জুনের 11 তারিখে, তখন বাচ্চা মেয়ে তাকে আমি মোটামুটি ওদের প্রতি একটা দুর্বলতা চলে আসলো। হঠাৎ করে আমি তারা ফোনে আমি তো ফোনটা যেন কেন কল নিছি যে কল দিব কাউকে, হয়তো আমার ফোনে ব্যালেন্স ছিল না বা কোনো প্রবলেম ছিল একটা। তো আমি তো ফোনটা নেওয়ার পরে তখন আমি দেখলাম তার ফোনে একটা মেসেজ আসলো তার খালু নামে। তার খালু মেসেজ দিছে, আর বিয়ে করতে দিতেছি না, বিয়েটা ক্যান্সেল করছি, তুমি আর টেনশন করো না। তার মেসেজটা আমি তাকে প্রশ্ন করলাম, তোমার এক্স হাজবেন্ড, তার থেকে তুমি আমার এখানে চলে আসো, আমার বাসায় চলে আসো, তার বাসায় যাইতেছো, এবং সে বিয়ে করবে না কি করবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন, তোমার ফ্যামিলি মাথা কেন? তার সাথে আমার এই পর্যায়ে একটা বাজে ঝগড়া হয়। সে চাইতেছে যে দুইটা স্বামী থাকুক, একটা হচ্ছে ফিজিক্যাল রিলেশনের জন্য, লাইক মি, যেমন আমাকে সে রাখছে ফিজিক্যাল রিলেশনের জন্য, আর তার ওই স্বামীর অর্থের লুপ সে ছাড়তে পারতেছে না। বাচ্চা হওয়ার কয়দিন পরে বললাম বাচ্চাটা হইলো, তো তোমার দুইটা দিক কেন দরকার? তো এরকম ভাবে চলতেছে। স্বাভাবিকভাবে আমি কি করবো, নিজে আপসেট হয়ে যাচ্ছি, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না বিষয়টা, নিজেই বকতেছি। তখন হঠাৎ আগস্টের 3 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠছি, ওইটা দেখি সেও নেই, অনেক কিছুই নেই, বাচ্চাও নেই। একটা চিঠি লিখে গেছে যে আমি তোমার জীবন থেকে চলে গেলাম, আর বিবিএস ব্যাপার। তো ওনার মা আধা ঘন্টা পরে ফোন দিয়ে আমাকে সেই কান্নাকাটি, আমার মেয়ে কি করছো, ভাই বলছো এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এরকম একটা সিচুয়েশনে বললাম যে আমি এখন অপরাধী। তখন আমি থানায় গেলাম, জানার পরে ওনাদের বললাম, বিষয়টা দিলাম। তো আপনি চুপ করে বসে থাকেন, কোনো পুলিশ আসুক যে আসুক, আপনি ডিভোর্স পেপার দিবেন। কে বলছে এটা? পুলিশ বলতেছে এখানে আপনার বন্ধ করার কিছু নাই তো। সে তার ইচ্ছায় চলে গেছে, ডিভোর্স দিয়ে লেটার লিখে গেছে। সে মারা গেছে না কি গেছে সেটা তো তার ফ্যামিলি দেখবে, সে তো আপনার তোকে ছাড়িয়ে গেছে। তারপর আমি সত্যি তখন ওদের জন্য খুব কষ্ট পেলাম। আমার মেয়েটার জন্য সবচেয়ে বেশি কষ্ট আছে যে কোনো ভাবে হোক না কেন, আমার মেয়ে তো বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করলাম। পরে 7 দিন বা 10 দিন পর আমাকে সে ফোন দিছে, তুমি কই আছো? কই আমি আছি রংপুরে। কোথায়? তার ওই হাজবেন্ডের রংপুরে একটা 5তলা বাড়ি আছে। তো খুব কষ্ট হয়েছে তখন আমার বাচ্চাটার জন্য। আর ওর একটা জিনিস শেষ পর্যন্ত যখন বুঝলাম যে মানুষটা আমার সাথে দিনের পর দিন এগুলো করে গেছে, সে তো আমাকে ভালোবাসে নাই, কিন্তু আমি তো আরো এক মুহূর্তের জন্য ভালোবাসে ফেললাম। তখন আমি খুব কান্নাকাটি করতাম নিজে। আমি গ্রামের বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে আর সে আমার সাথে ফোন কন্ট্যাক্ট করে না, ফোন করলে ধরে না, আমার মেয়েকে দেখতে দেয় না। আমি শুধুমাত্র আমার মেয়েটার জন্য আমার কষ্ট হয়েছিল বেশি, আমাকে একেবারে তছনছ করে দিয়ে গেল। আপনি যখন বিয়ে করলেন সে তখন আপনাকে বলেছিল যে তার পূর্বের হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, আপনি তার ওই ডিভোর্সের পেপার দেখতে চাননি কেন? আমি আপনাকে একবারও বলে গেছি কি না, আমি এখন তার কাছে জিম্মি হয়ে গেছি। সে আমাকে যেভাবে নাচাইতেছে আমি নাচছি। আমি তো তার সাথে অবৈধ রিলেশন ছিল, অবৈধ থেকে রিলেশন করছি, সে তো আমার নামে মামলা করতে। না, এ যদি আগের হাজবেন্ডকে ডিভোর্সই না দেয়, তো সে আইনগতভাবে ধর্মীয়ভাবে আপনার তো স্ত্রী হতে পারে না, আপনাকে তো বিয়েই করতে পারে না সে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিয়েটা ইলিগাল। সেটাও হতে পারে। আপনি এখানে বেশ কয়েকটা ভুল করেছেন, যেমন অত মানুষের এই ভুলগুলো করা উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে আপনার সাথে যখন ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়,
যখন দেখলেন একটা মেয়ে আপনার জন্য এত ডেসপারেট, সে আপনার জন্য মালয়েশিয়া চলে গেছে, তখনই আপনার ভাবা উচিত ছিল যেখানে অন্য কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, হাজবেন্ড আছে, বাচ্চা আছে, সেটা রেখে আপনার কারণে মালয়েশিয়া চলে গেছে 7-8 দিনের জন্য আয়েশ করতে, আপনার বেবি নিবে, তখনই আপনার বোঝা উচিত ছিল। এটা আপনি অ্যাকসেপ্ট করায় তখন ভুল ছিল তো। হ্যাঁ, আপনি অন্যের স্ত্রীর সাথে যে ভাবে আপনি এই সম্পর্কে জড়িয়েছেন, এটা এক ধরনের অন্যায় অপরাধ পর্যায়ে গেছে। হ্যাঁ।